আপনাদের সামনে একটি বড় খবর নিয়ে হাজির হয়েছি। ইসরায়েল আর প্যালেস্টাইন ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েল এই মুহূর্তে বৃহত্তর আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে, আর তার সবচাইতে বড় উদাহরণ এই মুহূর্তে আরব আমিরাত পুরোপুরি ইসরায়েল হয়ে উঠেছে। আর তারই প্রমাণ পাওয়া গেল গতকাল হাতে নাতে। আমেরিকার বিখ্যাত সংবাদ সংস্থা অ্যাক্সিওস গতকাল অর্থাৎ 26শে এপ্রিল তারা একটা গোপন সত্য ফাঁস করেছে। ইরান যুদ্ধের সময়ে আরব আমিরাতে প্রথমবারের মতো ইসরায়েল আয়রন ডোম প্রতিষ্ঠা করেছে এবং খোদ ইসরায়েলি সেনারা এখন আরব আমিরাতে লড়াই করছে ইরানের বিরুদ্ধে। চলুন আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করে দেখি কিভাবে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সামরিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রতিটি ক্ষেত্রে আমরা আপনাদের সামনে গবেষণা ভিত্তিক তথ্য হাজির করব এবং এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনার পূর্ণ বিশ্বাস জন্মাবে কেন আমরা ইসরায়েল এবং আরব আমিরাতকে অভিন্ন অবিচ্ছেদ্য রাষ্ট্র বলছি, কিভাবে তারা একাকার হয়ে গেছে, এক হয়ে গেছে। জায়নবাদের সঙ্গে আরব আমিরাত কিভাবে সহযোগিতা করছে মুসলিম বিশ্বকে ধ্বংস করার কাজে, সেই বিষয়ে চলুন আমরা একে একে তথ্যগুলো দেখে নিই। শুরুতেই স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু আব্দুল হালিম। 28 তারিখে যখন ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরান আক্রমণ করলো এবং আয়াতুল্লাহ আলী খামেনেই শহীদ হলেন, তারপরে ইরান শুরু করেছিল প্রত্যাঘাত। বিশেষ করে দুবাইয়ের ওপরে উপর্যুপুরি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছিল। কিন্তু সেখানে প্রশ্ন উঠেছিল কেন ইরান এই ইসলামিক দেশে আক্রমণ করছে, এক। দ্বিতীয়ত, এত অসংখ্য আক্রমণের পরেও কেন দুবাইয়ে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল অ্যাক্সিওস কাগজ এই রহস্য ফাঁস করেছে। ইসরায়েল প্রথমবারের মতো আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে গবেষণা করার পর যে আয়রন ডোম সিস্টেম আবিষ্কার করেছিল, সেই আয়রন ডোম এতদিন পর্যন্ত ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা দিয়ে এসছে। অর্থাৎ যখনই ইরান বা অন্য কোনো দেশ ইসরায়েলকে আকাশ পথে আক্রমণ করার চেষ্টা করেছে, এই আয়রন ডোম সিস্টেম আকাশেই সেই সমস্ত ড্রোন বা মিসাইলকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ফলে ইসরায়েল রাষ্ট্রকে এতদিন পর্যন্ত সেইভাবে যুদ্ধে অতটা ক্ষতি করা যায়নি। ঠিক একই ঘটনা ঘটছিল দুবাইয়ে। দুবাই আকস্মিকভাবে বিপুল পরিমাণে ড্রোন এবং মিসাইলকে অনায়াসে আকাশেই ধ্বংস করে দিচ্ছিল, অর্থাৎ ইন্টারসেপশন করছিল। তখনই বহু মানুষের প্রশ্ন উঠছিল কিভাবে, কোথা থেকে দুবাই এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললো। আর গতকাল সেই রহস্য উদ্ঘাটন করেছে অ্যাক্সিওস। তারা জানিয়েছে প্রথমবারের মতো ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাইরে আরব আমিরাতে এসে তারা আয়রন ডোম প্রতিষ্ঠা করেছিল। কখন? তার আগেই ইসরায়েলের রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ফোনালাপ করেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, যিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট। তার সঙ্গে আলোচনা করবার পর দুবাইতে প্রতিষ্ঠা করা হয় আয়রন ডোম এবং সর্বোপরি এই আয়রন ডোমের ব্যাটারি ইন্টারসেপশন সিস্টেম পাঠানোর পর ইসরায়েল থেকে কয়েকশো আইডিএফ সেনাকে পাঠানো হয় এই আরব ভূমিতে। সবচাইতে আশ্চর্যজনক বিষয়, যে আইডিএফ সেনা গোটা মধ্যপ্রাচ্যে গণহত্যা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে, গত 70 বছর ধরে যে আইডিএফ সেনার হাতে লক্ষ লক্ষ নিরীহ ফিলিস্তিনি, লেবানি, ইয়েমেনি মানুষ খুন হয়েছে, সেই বর্বর আইডিএফ সেনা এই মুহূর্তে আরব দেশে বিরাজ করছে, আরব আমিরাতে এই মুহূর্তে অবস্থান করছে। যারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, সেই ইসরায়েলি সেনারা যুদ্ধ চালাচ্ছিল ইরানের বিরুদ্ধে আরব আমিরাতের মাটি ব্যবহার করে। এখান থেকে স্পষ্ট হয় কেন ইরান আরব আমিরাতকে তাক করেছিল, কেন মোট 563 ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল মিলে হামলা চালানো হয়েছিল আরব আমিরাতের উপরে, আর 2200-রও অধিক ড্রোন হামলা করা হয়েছিল ইরানের পক্ষে এই আরব আমিরাতে। অন্যদিকে ইসরায়েলে যেখানে 450-র মতো ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, অন্যদিকে 1.5 থেকে 2000-এর মতো ড্রোন হামলা চালানো হয়েছিল ইসরায়েলের তুলনায় অনেক বেশি হামলা চালানো হয়েছিল এই আরব আমিরাতে। কারণ এখানে স্পষ্ট যে আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের রাজনৈতিক জায়নবাদী মতাদর্শগত কোনো তফাৎ নেই। ইতিপূর্বে ইসরায়েলের পক্ষ থেকে বারাক MX এবং স্পাইডার এই দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগেই দেওয়া হয়েছিল আরব আমিরাতকে, আর এই যুদ্ধের সময় দেয়া হলো
হলো আয়রন ডোম। এখানেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ইসরায়েল যা পৃথিবীর কোন রাষ্ট্রকে আজ পর্যন্ত বিক্রি করেনি, আমেরিকায় বিক্রি অনুমতি এতদিন কোন রাষ্ট্রকে দেয়নি, অথচ তারা আরব আমিরাতকে বিক্রি করছে। যদি গভীর বাণিজ্যে কোনো রাজনৈতিক স্বার্থ ইসরায়েলের না থাকে, ইসরায়েল যদি আরব আমিরাতকে তাদের নিজেদের অংশ মনে না করে, তাহলে কোনোভাবেই তারা এই আয়রন ডোম আরব আমিরাতকে কখনোই দিত না। আর এই সামরিক বোঝাপড়ার আগেই আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের শুরু ছিল গভীর বাণিজ্যিক লেনদেন। 2020 সালের আব্রাহাম অ্যাকর্ড থেকেই আরব আমিরাত প্রথম ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক গাঁটছড়া বাঁধে, আর সেই গাঁটছড়া দিনে দিনে এখন গভীর সম্পর্কে পরিণত হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, পদাতিক চ্যানেলই প্রথম কোনো বাংলা ইউটিউব চ্যানেল যারা ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের যে গভীর বাণিজ্যিক সম্পর্ক এবং তাদের কত টাকার লেনদেন সেই বিষয়ে সঠিক নির্ভুল তথ্য দর্শক মণ্ডলীর সামনে উপস্থাপন করছে। আরব আমিরাত ইসরায়েলের বাণিজ্যিক হাব হিসেবে কাজ করছে বিগত কয়েক বছর ধরে। সারা পৃথিবীতে পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দুবাই সারা পৃথিবীর ক্যাপিটাল হয়ে উঠছে আগেই। আর সেই দুবাই এখন ইসরায়েলকে আরো ধনী করতে, আরো বেশি শক্তিশালী করতে, আরো বেশি অস্ত্র প্রস্তুতের ক্ষেত্রে তার যে টাকার চাহিদা, সেই টাকার যোগান দিচ্ছে এখন দুবাই। ইসরায়েলের 1000-এরও বেশি কোম্পানি আরব আমিরাতের মাধ্যমে গোটা পৃথিবীতে তারা বাণিজ্য করছে। চলুন আমরা দেখে নিই এই ব্যবসার পরিমাণ কত। সাউথ অ্যান্ড ইস্ট এশিয়া 30 বিলিয়ন ডলার পরিমাণ টাকার 2025 সালে ব্যবসা হয়েছে এই আরব আমিরাতকে ব্যবহার করে। কারণ আরব আমিরাতের পৃথিবীর সবচাইতে দক্ষ উপযুক্ত বন্দর রয়েছে, যে বন্দরগুলির মাধ্যমে অনায়াসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া যায়। বিশেষ করে দুবাইয়ের জাবেল আলী বন্দরকে কাজে লাগিয়ে ইসরায়েল এখন রমরমিয়ে ব্যবসা করছে সাউথ অ্যান্ড ইস্ট এশিয়ার দেশগুলো, চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, ভারতবর্ষের মতো দেশগুলোতে অনায়াসে মালপত্র পৌঁছে যাচ্ছে ইসরায়েল হয়ে দুবাই, এবং দুবাই থেকে এই সমস্ত দেশগুলোতে পৌঁছে যাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি, যে সমস্ত দেশ ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতিও দেয়নি, তাদের সঙ্গে চুক্তিও করেনি, সেই রাষ্ট্রগুলিও অনায়াসে এখন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করছে পরোক্ষভাবে, যার মাধ্যম হয়ে উঠছে এই আরব আমিরাত। গত 2025 সালেই 5 বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে এই মিডল ইস্টের রাষ্ট্রগুলির সঙ্গে ইসরায়েলের, আর ট্রান্সশিপমেন্ট হয়েছে এই আরব আমিরাত থেকে। আফ্রিকা মহাদেশেও 2 বিলিয়ন ডলার ইউএসডি পরিমাণ টাকার ব্যবসা করেছে ইসরায়েল এই 2025 সালে। স্বাভাবিকভাবে ডেটা থেকে বুঝতে পারছি যে 37 বিলিয়ন ডলারের ব্যবসা করার সুযোগ করে দিয়েছে আরব আমিরাত এক বছরে ইসরায়েলকে। ফলে এই বিপুল পরিমাণের টাকার বাণিজ্যের ফলে তাদের দেশে যে মুনাফা এসছে, আর সেই মুনাফা থেকে তৈরি হয় অস্ত্র, তৈরি হয় বারুদ, আর খুন হয় গাজাবাসী, খুন হয় লেবানি মানুষ এই ইসরায়েল দানব রাষ্ট্রের হাতে। যে দানব ইসরায়েল গোটা মিডল ইস্টে গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন দেখছে, সেই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখা ইসরায়েলকে আরব আমিরাত, আরব বিশ্বের একটি রাষ্ট্র, তাকে বাণিজ্যিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করছে। এখানেই দুর্ভাগ্য গোটা মধ্যপ্রাচ্যের। স্বাভাবিকভাবেই ইরান আজ এই আরব আমিরাতের বিরুদ্ধে খড়গহস্ত, এবং জায়নবাদী আরব আমিরাতকে ইরান কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কেবলমাত্র ইসরায়েলি পণ্য সারা পৃথিবীতে পৌঁছে দেওয়াই নয়, যাতে ইসরায়েলের কোম্পানিগুলো আগামী দিনে আরো বৃহত্তর শক্তিশালী হয়ে ওঠে আবিষ্কারের মধ্য দিয়ে এবং উন্নততর সামরিক অস্ত্র তৈরির মাধ্যমে। তার জন্য আরব আমিরাত বিপুল পরিমাণে বিনিয়োগ করছে খোদ ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিগুলোতে। চলুন দেখে নি সেই ডেটা। ইউএই ইনভেস্টেড 2.3 বিলিয়ন ইন এলবিট সিস্টেমস। এলবিট সিস্টেম ইসরায়েলের সবচাইতে বৃহত্তম সামরিক কোম্পানি, যে সামরিক কোম্পানির ড্রোন, মিসাইল থেকে শুরু করে নানান ধরনের সামরিক অস্ত্র বানিয়ে থাকে। ইসরায়েল রাষ্ট্র যে প্রতিদিন যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধের অস্ত্র সরবরাহ করা। অর্থাৎ 2023 সাল থেকে 2025 সালের শেষ পর্যন্ত গাজাতে ইসরায়েল যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, যে গণহত্যাতে 20,000-এর অধিক শিশুর মৃত্যু হয়েছে এবং 50,000-এর অধিক নারী পুরুষের হত্যা হয়েছে, ধ্বংস হয়েছে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্কুল, খেলার মাঠ, স্টেডিয়াম,
সেই সমস্ত প্যালেস্টাইনের এই ধ্বংসযজ্ঞে হাত রয়েছে আরব আমিরাতের। কারণ এলবিট সিস্টেম কোম্পানিতে $2.3 বিলিয়ন টাকা ইনভেস্ট করে রেখেছে আরব আমিরাত। $2.3 বিলিয়ন ইউএসডি ভারতীয় টাকায় যদি আমরা কনভার্ট করি, তার পরিমাণ গিয়ে দাঁড়াবে 21,850 কোটি টাকা। আর বাংলাদেশি টাকায় যদি আমরা এটাকে কনভার্ট করি, তাহলে এর পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় 30,000 কোটি টাকার কাছাকাছি। আরব আমিরাতের কোম্পানি ইসরায়েলি অস্ত্র তৈরি কোম্পানিতে টাকা নিবেশ করছে বাংলাদেশি টাকায় 30,000 কোটি টাকা। আর এই এলবিট সিস্টেম কোম্পানি থেকে নিরন্তর ইসরায়েলি আইডিএফ সেনাকে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ইউএই ইনভেস্টেড ফর 30% স্টেক ইন থার্ড আই, ইসরায়েলের অপর বৃহত্তম সামরিক কোম্পানি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থার্ড আই। থার্ড আইয়ের মূলত কাজ ইরানের পক্ষ থেকে যে সমস্ত ড্রোন এবং মিসাইল হামলা চালানো হচ্ছে ইসরায়েলে, সেই সমস্ত ড্রোন এবং মিসাইল কিভাবে ইন্টারসেপ্ট করা যায়, আকাশে কিভাবে ধ্বংস করা যায়, সেই সমস্ত প্রযুক্তি নিয়ে কাজ করে থার্ড আই। স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোম্পানি ইসরায়েলের। এই কোম্পানির 30% শেয়ার এখন আরব আমিরাতের হাতে। কেন আমরা বলছি ইসরায়েল এবং আরব আমিরাত অখণ্ড, এরা অবিভাজ্য, এদেরকে আলাদা করা যায় না। তাহলে ইসরায়েলের যে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে, একই লক্ষ্যে কাজ করছে আরব আমিরাত। এআই ফার্ম গ্রুপ 42 একটি নতুন এআই কোম্পানি, এরাও সামরিক ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবন করার কাজ করছে। এটি পিওরলি আরব আমিরাতের কোম্পানি, যারা আবুধাবিতে প্রথম কাজ শুরু করেছিল। এই গ্রুপ 42 কোম্পানি তারা প্রথম আন্তর্জাতিক অফিস খুললো ইসরায়েলে। তারা অন্য দেশ নয়, ইসরায়েল তাদের প্রথম পছন্দ। আর ইসরায়েল এবং আরব আমিরাত এই সম্পর্ক কিন্তু একপাক্ষিক নয়, এটি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক। আরব আমিরাত ইসরায়েলে মোট $14.4 বিলিয়ন একটা ম্যাসিভ বাণিজ্যিক ইনভেস্টমেন্ট করেছে ইসরায়েলের মাটিতে। অন্যদিকে ইসরায়েলও আরব আমিরাতে রিয়েল এস্টেট, টেকনোলজি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে তারা বিনিয়োগ করেছে $3.8 বিলিয়ন। ইসরায়েল একটি ক্ষুদ্র দেশ, তারাও আরব আমিরাতে এই বিপুল পরিমাণের টাকা $3.8 বিলিয়ন ইউএসডি টাকা ইনভেস্ট করছে আরবের মাটিতে। তাই আরব আমিরাত এবং ইসরায়েল তাদের বোঝাপড়া এবং তাদের বন্ধুত্ব, সামরিক অস্ত্রের আদান প্রদান, এমনকি আয়রন ডোম, যা ইসরায়েল কোনোদিন আজ পর্যন্ত অপর কোনো দেশকে বিক্রি করার কথা কল্পনাই করেনি, সেই আয়রন ডোম পর্যন্ত আরব আমিরাতে সে প্রতিষ্ঠা করছে ইসরায়েলি সেনা এসে। বোঝাপড়া কোন জায়গায়। চলুন এবার বিদেশ নীতির ক্ষেত্রে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে ইসরায়েল কিছুদিন আগে সোমালিয়া যে আফ্রিকা দেশ, তাদের নিজেদের স্বার্থে এই দেশকে দ্বিখণ্ডিত করে সোমালিল্যান্ড বলে একটি দেশ ঘোষণা করেছিল ইসরায়েল। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ইসরায়েল যারা সোমালিয়াকে সোমালিল্যান্ড আরো একটি নতুন দেশে বিভক্ত করেছিল, যা অত্যন্ত ঘৃণ্য একটি চক্রান্ত। আর এই চক্রান্তের বিরুদ্ধে আরব দেশের 21টি রাষ্ট্র মিলিতভাবে তারা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছিল এবং ধিক্কার জানিয়েছিল এই ইসরায়েলি চক্রান্তকে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই আরব আমিরাত তারা নীরবে পক্ষ নিয়েছিল ইসরায়েলের। তারা কিন্তু এই 21টি আরব রাষ্ট্রের সঙ্গে একমত নয়, কারণ তাদের তো ইসরায়েলি তাদের নিজের দেশ, ইসরায়েলের দৃষ্টিভঙ্গি আরব আমিরাতের দৃষ্টিভঙ্গি অভিন্ন। সুতরাং তারা কোনোভাবেই এই 21টি আরব রাষ্ট্রের সঙ্গে একমত হতে পারেনি। শুধু তাই নয়, গোটা পৃথিবীতে ইসরায়েল যে রাষ্ট্রনীতি, যে বিদেশ নীতি অনুসরণ করে, একই বিদেশ নীতি অনুসরণ করে আরব আমিরাত। দেখুন, ইয়েমেনে সৌদি এবং ইরান বিরোধী যে গোষ্ঠী রয়েছে এসটিসি, যাকে ইসরায়েল মদদ দিয়ে, তাদেরকে শক্তি দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে তৈরি করেছে, যাতে করে গোটা মধ্যপ্রাচ্যে আরো দীর্ঘমেয়াদী অশান্তি ছড়াতে পারে। ইরান ও হুথি বিরোধী, সৌদি বিরোধী যে এসটিসি গোষ্ঠী, তার ফান্ডিং ম্যানেজার হচ্ছে ইসরায়েল, অপরদিকে আরব আমিরাত। এই আরব আমিরাত এবং ইসরায়েল মিলিতভাবে এই এসটিসি গোষ্ঠীকে তারা শক্তি দিয়ে আসছে। আমরা দেখেছি কিছুদিন আগে সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনে গিয়ে ব্যাপকভাবে আকাশ থেকে বোমা বর্ষণ করে এই এসটিসি গোষ্ঠীকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে। আর একই গল্প আমরা দেখছি সুদানের ক্ষেত্রে। ইউএই সাপোর্ট, ট্রেন অ্যান্ড ফান্ড আরএসএফ
ইন সুদান। সুদানে মানব জাতির ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর একটি সংকট চলছে। নির্বিচারে মানুষ খুন হচ্ছেন গত 5 বছর ধরে। আফ্রিকার দেশ, দরিদ্র মানুষ, সুতরাং এই সংকট পৃথিবীর মেইন স্ট্রিম মিডিয়াতে আলো পাচ্ছে না। তাই পৃথিবীর কোনো দেশ ব্যাকুল নয় এই সুদানি মানুষদের দুঃখকে নিরসন করবার জন্য। সেখানকার সরকারি সৈন্যবাহিনী SAF এবং বিদ্রোহী গোষ্ঠী RSF দুই পক্ষ লড়াই করছে, আর কোটি অধিক মানুষ ঘর ছাড়া। প্রতিদিন এখানে যে শিশুর জন্ম হচ্ছে মরুভূমির মাঝখানে, তারা খাদ্য নেই, বাসস্থান নেই, এক ভয়ঙ্কর মানবিক সংকট সুদানে। আর এই সংকট তৈরির ক্ষেত্রে সবচাইতে বড় হাত রেখেছে এই আরব আমিরাত। এর চাইতে ঘৃণ্য অপরাধ পৃথিবীতে আর দ্বিতীয় হয় না। কিন্তু সেই অপরাধে ইসরায়েল এবং আরব আমিরাত তারা এক কাট্টা হয়ে গোটা আফ্রিকা মহাদেশকে শোষণ করবার জন্য, সেখানকার কৃষি জমি, সেখানকার আকরিককে লুণ্ঠন করবার জন্য আরব আমিরাত এবং ইসরায়েল ঐক্যবদ্ধভাবে এই RSF গোষ্ঠীকে অস্ত্র দিয়ে আসছে, যাতে করে সুদানের প্রাকৃতিক সম্পদকে মিলিতভাবে লুট করতে পারে এই দুই দানব রাষ্ট্র। UAE সাইলেন্টলি সাপোর্টস ইসরায়েলি অ্যাকশন ইন গাজা। আরো মর্মান্তিক যে কথা ইতিমধ্যে আমরা বলেছি, যে আরব আমিরাত, এলবিট সিস্টেম এবং থার্ড আই যে সামরিক কোম্পানি ইসরায়েলি, সেই কোম্পানিতে বিপুল পরিমাণের বিনিয়োগ করেছে। আর সেই বিনিয়োগের টাকায় তৈরি হওয়া অস্ত্র দিয়ে IDF সেনারা গাজা ভূমিতে নিরন্তর গণহত্যা চালাচ্ছে। তাই এই গণহত্যাতে আরব আমিরাতের প্রচ্ছন্ন মদত রয়েছে, সমর্থন রয়েছে। UAE is completely war complicit and that is proven। এখানে একেবারে প্রমাণিত সত্য। তাই আমরা আরব আমিরাত এবং ইসরায়েলকে কোনোভাবেই আলাদা চোখে দেখতে পারছি না, আলাদাভাবে দেখছে না পৃথিবীর মানুষ। আজ আপনাদের সামনে প্রমাণ সহ আমরা হাজির করলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং সেই সমস্ত মানুষকে আমরা বার্তা দিতে চাই যাদের মনে আজও সন্দেহ আছে যে আরব আমিরাতকে এত দেশে অভিযুক্ত করা যায় না। তাই তাদেরকে আমরা বললাম, যে সমস্ত ডেটা আমরা আজকে এই আলোচনায় আপনাদের সামনে হাজির করলাম, প্রত্যেকটি ডেটা আপনারা ভেরিফাই করবেন যে আরব আমিরাতের বিরুদ্ধে যে অভিযোগ পদাতিক করলো তার কোনো একটি তথ্য যদি ভুল হয়, আমরা এই